আজকে ৩০শে ডিসেম্বর ১৯৪৩ সালে ৩০শে ডিসেম্বর আজাদ হিন্দ সরকারের প্রথম পতাকা উঠেছিলেন আমাদের আন্দামান এবং নিকোবরে শহীদ স্বরাজ দ্বীপ। সেইটাকে স্মরণ করে আজ আমরা রেড রোডে অনুষ্ঠান করলাম এবং ক্যালকাটা প্রেস ক্লাবে আমরা 10টি দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আর কি যে জয় হিন্দকে ন্যাশনাল স্যালুটেশন করা বা মুখার্জি কমিশনের যে রিপোর্ট সেটাকে গ্রহণ করা কিংবা সম্পূর্ণ করা, এবং যেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বত্র আজাদ হিন্দের ইতিহাসটাকে সঠিকভাবে তুলে ধরা যাতে হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারতবর্ষের অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং আমরা চাই সেটা পার্লামেন্টে যদি পাস করা হয় এবং অখণ্ড ভারতের প্রথম সরকার আজাদ হিন্দ সরকার এটা যদি অফিসিয়ালি ভারত সরকার স্বীকৃতি দেয় তাহলে আগামী দিনের ইতিহাসে এটা কিন্তু অক্ষয় হয়ে থাকবে। আমরা চাই সেনাবাহিনীতে যেমন জয় হিন্দ ধ্বনিটা আছে বা আর্মিতে আছে, আর্মিতে এবং স্কুল কলেজে আমরা চাই যে কলোনিয়াল হ্যাংওভার কাটিয়ে আমাদের প্রত্যেকের স্কুল কলেজে এবং চিঠিতে সরকারি চিঠিতে জয় হিন্দটাকে ন্যাশনাল স্যালুটেশন করা হয়, একটা জাতীয় সম্বোধন করা হয়। ইতিমধ্যে মধ্যপ্রদেশ সরকারে আমরা দেখেছি সেখানেও স্কুল কলেজে ইয়েস স্যার ইয়েস ম্যাডামের পরিবর্তে জয় হিন্দ বলা হয়। যদি এটা ভারতবর্ষে সর্বত্র করা হয় এবং ভারতবর্ষের প্রতিটি রাজ্যে আজাদ হিন্দের যে শহীদ বেদ, যে হিন্দু মুসলিম শিখ ঈসাই বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন তাদের স্মরণে যে আজাদ হিন্দ এই শহীদ বেদী এবং পালন করা হয় আজাদ হিন্দের শ্রদ্ধা যথাযথভাবে, তাহলে বোধহয় আমরা দেশপ্রেমে নতুনভাবে জাগ্রত হতে পারব। যে জাতীয়তাবাদী হাজার হাজার সৈনিকরা প্রাণ দিয়েছিল তাদের স্বপ্ন কিছুটা হলেও আমরা আগামী দিনে পূরণ করতে পারব।